রিলে কীভাবে কানেক্ট করে এবং কি ডিসকানেক্ট করে এনওএনসি, তো এটা দেখেন। ঠিক আছে, তো এটা অফ করে নিই। লাইনটা প্রথম কানেকশনটা আবার দিছি, আমি দেখাই দিয়েছি। তো এখানে দেখেন আমি বাটাম বিতে, তো এখানে আমি দিয়ে দিছি অলরেডি। এখানে বাটাম বিতে 2 আর 10 আমি দিয়ে দিছি। এই যে এখানে আমি এটা খুলে নিছি সব বছর দেখানোর জন্য 2 আর 10 বাটাম বিতে দিয়ে দিছি। আর এখানে আমি 1 আর সাইডে লাগাইছি, সেম নাম্বার কিন্তু এখানেও আছে। এই দেখেন আমি কোণে লাগাইছি, এই যে আমি এটা 1 লাগাইছি, দেখা যায় না ভালোভাবে। এই যে এটা 1, এই যে নাম্বারটা এখানে 1, এটা উঠাইলে নাম্বারটা ভালো করে দেখা যাইব। উঠাই নিই আমি। তো দেখেন এখানে আমি এই যে এখানে 1, তারপরেও দেখা যায় না। এই যে এখানে হালকাভাবে দেখা যায়, এই যে এখানে 1, এখানে 1 আর এই যে দেখেন এখানে 4। এই যে একে এবং কি সাইডে আমি লাইনটা দিছি। ঠিক আছে, আর বাটাম ভিউ এখানে আমি 10 আর এখানে 2তে দিয়ে দিছি। ঠিক আছে, এই যে দেখেন এখানে সেম কানেকশন। এখানে 2 আর 10 আমি বাটাম ভিউ কানেকশন দিচ্ছি, একে আর সাইডে আমি এনও কানেকশন দিচ্ছি। এনসি আমার প্রয়োজন নেই। যদি এনসি আপনার প্রয়োজন হয়, যে রিলেটা অন থাকা অবস্থায় এক লাইন চলবো আর অফ থাকা অবস্থায় এক লাইন চলবো, তাহলে অফ থাকা অবস্থায় এনসি লাইন দিবেন আর অন থাকা অবস্থায় 4 লাইন দিবেন, এনওতে কানেকশন করবেন। ঠিক আছে, আবার এইভাবে আপনার কন্ট্যাক্টিং করা, মানে রিলে কানেক্ট করে এবং ডিসকানেক্ট করে এনও এনসি কাজ করে, একদিকে এনসি একদিকে এনও কাজ করে। তো দেখেন এটা একদম ক্লিয়ার এখনও বোঝানো যাইব। 24 ভোল্ট এসি, তারপরে এখানে এটা হলো 11 পিনের একটা রিলে। তারপর সেই রিলেটা কীভাবে অন করে দেন, রিলেটা কীভাবে অন করে দেখেন এটা এখন উপরে, এটার সাথে এটা টাচ আছে। যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যখন পাওয়ার পরে আস্তে অটোমেটিকলি এটা নিচেরটারে কানেক্ট করে দিব, উপরটা ডিসকানেক্ট করে দিব। আবার যখন এটা পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে দিব, বাটাম বির পাওয়ারটা আবার এটা উপরটারে কানেক্ট করে দিব। এইভাবে এনও এনসি রিলে কাজ করে থাকে। তো এটা আবার একবার লাগাই আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন এটা কাজটা কীভাবে করতেছে দেখেন। তো এটা কিন্তু আমার দেখেন, এটা কিন্তু আমার এই যে লাইনটা আইছে, এটা কিন্তু আমার 24 ভোল্ট। এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন 24 ভোল্ট এসি। ঠিক আছে, 24 ভোল্ট এসি ওয়্যার কিন্তু আমার, এই যে একটা রেড এবং একটা ব্লু, এটা কিন্তু বাটাম ভিউতে গেছে। আর এটা কিন্তু আমার এসি। ঠিক আছে, দেখেন আমি টেস্টার দিয়ে দেখাই এবং মিটার দিয়ে দেখাবো আপনার। এই দেখেন আমি পাওয়ারটা ধরছি, এই দেখেন দেখা যেত না হয়তো হলুদ দিকে টেস্টারটা, কিন্তু খেয়াল করকে দেখবেন। এই যে দেখেন আমি মিটার দিয়ে দেখাইতেছি, এই যে দেখেন এই যে লালটা, এই যে দেখেন খেয়াল করেন। এই যে এটা কিন্তু আমার এসি 220 ভোল্ট, আমি মিটার দিয়ে দেখাইতেছি, একদম ক্লিয়ার দেখবেন। 24 ভোল্ট এবং কি 220 ভোল্ট আমি মিটার দিয়ে একদম দেখাইতেছি, তারপরে বুঝতে পারবেন। তো আর এটা কিন্তু আমার 24 ভোল্ট আর এটা কিন্তু আমার 220 ভোল্ট। এটা দেখলে এখানে বুঝবেন। এটা দেখেন এখানে কি লেখা আছে, এই যে দেখেন এখানে লেখাটা কি আছে, এই যে দেখেন লেখাটা আসেনি, এই যে দেখেন এসি 220 ভোল্ট। ঠিক আছে, লেখা আসেনি, এটা হলো এসি 220 ভোল্ট। আর এই রিলে বাটাম ভিউ হলো আমার 24 ভোল্ট এসি। এই যে দেখেন লেখা আছে 24 ভোল্ট এসি। এই যে আমার বাটাম ভিউতে দেখেন কত ভোল্ট আছে, এই যে 29 ভোল্ট, 24 থেকে 30 ভোল্ট পর্যন্ত এটা দেখায় আর কি। আর এই যে আমি লাইনটা ইন করে আউট করছি, এখানে দেখেন আমার কত ভোল্ট আছে। আমি এবার লাইনটা ঘুরিয়ে দেখাইতেছি, কারণ এক হাতে মোবাইল তো। তো দেখেন এটা তো কত ভোল্ট, 245 ভোল্ট। দেখেন মিটারটা দিয়ে খেয়াল করেন, 245 ভোল্ট। এই যে এখানে দেখেন, এখানে আমার যে ইন করছি এবং আউটও আমি দেখাইতেছি, এই যে দেখেন আউটও দেখাইতেছি আমি। এই যে এখানে আউটও দিলে দেখাই, এই যে আমি আউটও দিলে ধরলাম, এই যে আমার দেখেন কত ভোল্ট, 245 ভোল্ট এসি। কিন্তু আমার বাটাম ভিউ 24 ভোল্ট এসি। তো এইভাবে আপনারা চাইলে এসি টু ডিসি, ডিসি টু এসি মডিফাই করে যে কোনো ডিভাইস আপনারা চালু করতে পারবেন। আর এই রিলেটা দেখেন কীভাবে কাজ করে দেখেন।